ব্যক্তিগত বিষয়গুলিতে আমার কথা শুনতো যেটা বললো আজকে থেকে কয়েক বছর আগে এরকম সে আমাদের গিয়ে পায়ে আঘাত প্রাপ্ত এমন ভাবে হলো এটা রিপেয়ারে বললাম 2 বার ছোট বড় হয়ে গেছে এবং কাজের কারণে সেটা হয়েছে সেটাও তার ছেলে বলেছে। আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই উনি আকাশ উনি মেরাজ তাদের পেছনে মদতদাতা আছে। 2 বছর আগে আকাশ বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগ থেকে। খায়রুজ্জামান লিটন নিজের মুখে এখানে সে বহিষ্কৃত SM কামাল বলে গিয়েছিলেন সে বহিষ্কৃত। কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস তৃণমূলের আওয়ামী লীগ অত্যন্ত হতাশাগ্রস্ত। এই ঘোষণা 7 দিনের মাথায় রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটনের গাড়িতে আকাশকে ঘুরতে দেখা গেছে, মেরাজকে ঘুরতে দেখা গেছে। আমরা জবাব চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট খায়রুজ্জামান লিটনের কাছে। তিনি আজকে যারা যারা উপস্থিত কেন তার সচ্ছস নেই কেন একদকে রায়বুদ্দিন লাবলুর কাছে আমরা জবাব চাই সেখানে আজকে পলাতক। আজকে খুনের হামলায় 2 জন সশরীরে ছিল, পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এই যে খায়রুজ্জামান লিটন এবং রায়বুদ্দিন লাবলুর নামে মামলা করে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি কৃতজ্ঞতা জানাই বাঘার জনগণের কাছে। বাঘা শান্তিপূর্ণ জায়গা, পূর্ণভূমি, সেই বাঘাকে অশান্ত করার অপচেষ্টা আজকে থেকে নয়, আজকে থেকে 2-3 বছর আগে থেকে। খেয়াল করে দেখবেন এই আজকের ঘটনায় সে মারা গেছে, এর আগে একাধিক ঘটনা ঘটেছে যেখানে আরো মানুষ মারা যেতে পারত, কিন্তু আমরা ছাড় দিয়ে এসেছি, বারবার ছাড় দিয়ে এসেছি। কখনো বাবুলের উপর দিয়ে গেছে, কখনো অন্য নেতাকর্মীর উপর দিয়ে গেছে, আজকে বাবুলের জীবনের উপর দিয়ে সেটা গেল। তারা অব্যাহত ভাবে আমাদেরকে অস্থির করার জন্য কাজগুলি করছে। আমি অনুরোধ করবো বাংলাবাসীকে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আপনারা আস্থা রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যার সাথে গতকালকে আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম। দারাভাই যেহেতু কথা বলে ফেলেছে আমি আর বলিনি। দারাভাইকে কি বলেছেন, দারাভাই সেটা সরাসরি পরিষ্কার ভাবে পুরোটা বলতে না পারলেও যতটুকু বুঝেছেন, যতটুকু আঘাত ইঙ্গিতে বলেছেন, আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবেন। বাঘার শান্তি বাবুলের রক্ত এবং আমার রক্ত দিয়ে বলে আমি বজায় রাখবো। আমরা কোন বিশৃঙ্খলার পক্ষে নই। একটু সাময়িক প্রতিরোধ গতকালকে হয়েছে। বাঘা সকলের জন্য সমানভাবে সুখী একটি স্থানে এক জায়গায় সকলে থাকবো। কিন্তু বাবুলের মা যখন আমাকে হাত ধরে বলে আমার খুনের, আমার বাচ্চার খুনের বদলা আমি খুন দেখতে চাই, সেটা সম্মুখ দেখতে পারি না। তার স্ত্রী যদি যখন বলে রাজনীতি করতে গিয়ে আমি বিধবা বললাম ভাই বিচার আপনার, তার সন্তানের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু আমরাও যদি এটা আইনানুগ ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি গাছতে ঝোলাতে না পারি এবং এটার পেছনে মদতদাতা গডফাদার কারা বাগা থেকে গিয়ে রাজশাহীতে গিয়ে সহজ এবং শক্তি সঞ্চয় করে, আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনের টেলিফোন মিলাই নেবেন। তাদের সাথে যদি দিনে 5 বার করে কথা না হয় আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রমাণ আপনারা পাবেন। আমরা এটা সহ্য করবো না। সামনের দিনে দল ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। এই ওয়াদা আজকে সকলের সামনে 3-2 বাচ্চার সামনে আমরা করে গেলাম। আমি একা নই, দারোগা একা নয়, সকলে। আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষও আপনারা সহযোগিতা করেছেন। কখনো বলেছেন বাবুলের পিছনে লোক নাই, কখনো বলেছেন বাবুলেরা পারে না, কখনো মহানগর থেকে করেছেন, জেলা আওয়ামী লীগ থেকে করেছেন, বাঘা থেকে পর্যন্ত করেছেন। আপনি যদি সত্যি মুসলমান সাচ্চা মানুষ হয়ে তার আত্মার মাগফিরাতের জন্য আপনারা এখানে জানাজায় হাজির হয়ে থাকেন, তাহলে অতীতে যা করেছেন তার জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পানা চান, ক্ষমা চান এবং ভবিষ্যতে সঠিক মানুষের সাথেই থাকবো, সঠিক পথেই থাকবো এই ওয়াদা করেন। তা হলে এখন থেকে এই মুহূর্ত থেকে এটা থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্ত থেকে এখান থেকে বিদায় হয়ে যাবে। নাটক আমরা সহ্য করবো, অনেক নাটক আমরা সহ্য করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন যে আমরা আশরাফুল ইসলাম বাবুলের মরদেহের সামনে দাঁড়িয়ে কথাটি বলছি। মরদেহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটা মৃত্যু মানুষকে উস্কে দেয়। আজকে থামেন, 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 আশরাফুল ইসলাম বাবুলের
এই আমি যা বলেছি বলেছি, ওর যে আরো অনেক বড় মানুষ আছে থাকেন থামেন। আশরাফুল ইসলাম এই যে এখানে দু একজন যারা আছে তাদেরকে বকাধকা দিয়ে রাখে, তাদের চেয়ে অনেক বড় ভাবের মানুষের নাম আমি বলেছি, এরকম তার চেয়ে বড় ভাবের মানুষের উপস্থিত আছে। নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তা না হলে জনরোষে যখন পড়বেন তখন কিন্তু ভবিষ্যতে কি লেখা রয়েছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমাদের ভরসা রয়েছে আওয়ামী লীগের প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি, আইন শৃঙ্খলার প্রতি, বিচার ব্যবস্থার প্রতি। সেই অনুযায়ী দ্রুততার সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা মামলা দায়ের হয়েছে, এমন হত্যা মামলা দায়ের করা হবে এবং যারা মদতদাতা তাদের প্রতিটি নাম সেখানে লিপিবদ্ধ থাকবে। তদন্ত করার দায়িত্ব তদন্তকারীদের, বিচার করার দায়িত্ব বিচারপতিদের, তাদের হাতেই ছেড়ে দেওয়ার ভবিষ্যৎ। কিন্তু বাঁধার দায়িত্ব আমাদের। সকলে শান্তিপূর্ণ থাকবে, নিজের হাতে আইন তুলে নেবেন না। পরিবারের পাশে সকলেই আপনারা যারা সহযোগিতা করেছেন, চিকিৎসার সময় প্রতিনিয়ত কথা হয়েছে এবং আমি এমন একটা দেশে গিয়েছিলাম, আপনারা জানেন সেখানে নেটওয়ার্ক থাকে না, তারপরে আমি একদিন আগে চলে এসে চেষ্টা করেছিলাম, মুখটা দেখতে পাইলে। আপনারা আশরাফুল ইসলাম বাবুকে ক্ষমা করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের কোন কৃতকর্মে সাধারণ মানুষের জীবনযাত্রাতে বিন্দু মাত্র কোন সমস্যার বিঘ্ন সৃষ্টি যেন না হয় সে দায়িত্ব আমার। কারণ আশরাফুল ইসলাম বাবুলের সবচেয়ে বড় দোষ হলো এত এত পাখা পাখা নেতা থাকার পরেও কেন জাতীয় নির্বাচনে শুধু পাখাতেই শাহরিয়ার আলম 20,000 ভোটে পাস করলেন। এটা হলো তার সবচেয়ে বড় অপরাধ। কয়েকজন অন্যান্য দিকে বলার চেষ্টা করেছেন, একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন ত্যাগী রাজনীতিবিদের ত্যাগ নিয়ে ভুল রিপোর্ট, ভুলভাবে উপস্থাপন সেদিনই দয়া করে খেলবেন না, তাতে যারা করবেন তাদেরও গ্রহণযোগ্যতা কমে যাবে। অনেক বাড়তি কথা বলে ফেলেছি, আমি শুরুতেই বলে নিয়েছিলাম আমি জানা যায় কথা বলি না, কিন্তু আজকে এই বাঘা উপজেলা আওয়ামী লীগের একমাত্র যাকে নির্ভর করে আমরা রাজনীতি পরিচালনা করতাম জানতে পেরেছি বা আমি ভিডিও ফুটেজও পেয়েছি যে বাঘার যে বাবুল, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে ছেলেটি চিকিৎসাধীন ছিল, সে আজকে গতকালকে হাসপাতালে ইন্তেকাল করে। তাকে আমি খবর পেয়েই হাসপাতালে গিয়ে কালকে মর্গে তখন প্রস্তুতি চলছিল পোস্টমর্টেমের, সে সময় দেখে আসছি, তার সন্তানকে সান্ত্বনা দিই। এবং বাবুল আমার অত্যন্ত অনেক আগের পরিচিত, প্রায় 35 বছর আগের পরিচিত, এবং সেও আমি যখন রাজনীতি শুরু করি আমার সঙ্গে তাদের রাজনৈতিক পথ চলা, এবং ব্যক্তিগত জীবনে আমি তাকে খুবই একটা নির্ঝঞ্ঝাট ভালো ছেলে হিসাবে জানতাম। এখন তার নামাজে জানাজা আজকে বাঘায় বেলা 11টায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানা যায় আমি যেতে পারিনি এই কারণে যে আমার পূর্ব নির্ধারিত দুটো জরুরি সভা জুন মাসের 30 তারিখ সামনে, সেই উপলক্ষে দুটো জরুরি সভা হচ্ছিল, একটা অর্থ সংস্থাপন স্থায়ী কমিটি আর একটি বিশেষ সাধারণ সভা, ফলে আমি সেখানে যেতে পারিনি। কিন্তু ভিডিও ফুটেজে দেখলাম চাকরাবাগার বর্তমান সংসদ সদস্য শাহরিয়ার আলম, তিনি নামাজে জানাজা পড়তে এসে যে কথাগুলি খুব বলা যেতে পারে খুবই অমার্জিতভাবে যে কথাগুলি বললেন, আমার নাম ধরে, আমার রাজনৈতিক পদবি ধরে, আমার বিচার চেয়ে আমার নামে মামলা হবে, আমি মদতদাতা, বা আমার কল লিস্ট চেক করা হোক, এই সমস্ত কথা তো নামাজে জানাজে দাঁড়িয়ে কোনো সুস্থ মানুষ বলতে পারে বলে আমি শুনিনি কখনো, বা এটা বলা উচিত নয়। সেখানে দোয়া করা হয়, যিনি চলে যাচ্ছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষবার দোয়া করে তাকে দাফন করা হয়। তিনি কেন এই সমস্ত কথা বললেন সেটা তিনিই ভালো জানবেন, আর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানবেন। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেখানে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাবুশ্রী অনিল কুমার সরকার, তিনি গেছিলেন, তাকেও লাঞ্ছিত করা হয়, তাকে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করা হয় এবং তার উদ্দেশ্যে অশালীন উক্তিও করা হয় এবং তাকে বের করে চলে আসতে বাধ্য করা হয়। এইরকম ভাবে আরো কয়েকজনকে করা হয়েছে। তো এইরকম ঘটনা যেখানে ঘটে সেখানে এটুকু তো ভাবার একটা সঙ্গত কারণ আছে বা যুক্তি আছে যে তাহলে কি বাবুলের মৃতদেহ বা লাশটা কারো খুবই দরকার হয়ে পড়েছিল, যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা, অথবা
অন্য কোনো ফায়দা হাসিল করার জন্যই এটি করা হলো, প্রশ্নটা আসতেই পারে। এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সৌজন্য বাদ দিয়ে তিনি এই কাজটি করলেন, এটা কাঙ্ক্ষিত নয়। এবং এর ফলে আওয়ামী লীগের মতো একটা বিশাল বটবৃক্ষ, সেই বটবৃক্ষের জন্যে কেউ এমন কোনো উক্তি বা কাজ করা উচিত নয় যেটাতে দলের ইমেজ সংকট হয় বা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করি যে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, এটা একবার পূর্ণাঙ্গ একটা তদন্ত ভালো মতো হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, এবং এটার জন্য যারা জড়িত তাদের শাস্তি বিধান করা উচিত। এখানে কোনো ছাড় নেই। আর আমি একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারকে সহানুভূতি জানাই। এবার তো আওয়ামী লীগের পক্ষ থেকেই দেওয়া ছিল যে স্বতন্ত্র প্রার্থী, যে বিরোধটা তৈরি হয়েছে, এই বিরোধটা মানে সমাধানের উপায় কি? সব উপজেলাতে তো বিরোধ আছে। এইগুলো নিয়ে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নানা আলোচনা আছে। বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় কেন্দ্রীয় কমিটি টিম আকারে পাঠিয়ে নিরসন করার উদ্যোগ নেওয়া হবে। হয়তো শোকের মাস অগাস্ট মাস সেটি পার হলেই এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আমরা জানছি। এটি বড় দলে, আওয়ামী লীগের মতো বিশাল একটা দলে এরকম টুকটাক হতেই পারে, আবার সেগুলো নিরসনও করে দেওয়া সম্ভব। এটা হয়ে যাবে ইনশাল্লাহ। জানতে চাইবো যে সম্প্রতি সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভেদ আছে, কিন্তু সেটা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য এই লাশের রাজনীতি, এটি আওয়ামী লীগ বা বিশেষ করে জেলা আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো অশনি সংকেত কিনা? একটা বিষয় যদি এখানে সম্পর্ক করি, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তো আওয়ামী লীগের একেবারেই বলতে নিবেদিত প্রাণ, আর যারা অভিযোগ করছেন তারা সদ্য আওয়ামী লীগ আসে। তাতে কি এটা কি আমরা অনেকে এবার কথা বলছে যে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার জন্যই এই হাইব্রিড আওয়ামী লীগ তারা এই ধরনের একটা অশনি খেলা খেলতে নামছে। এই বিষয়টাকে আপনার পরিষ্কার যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে বা যাদের পক্ষ থেকে ঘটনা ঘটিয়েছে বলে বলা হচ্ছে, তদন্ত হলে জানা যাবে পরিষ্কারভাবে তারা কতটুকু এটার সঙ্গে সম্পৃক্ত কিনা, সেটা তদন্ত হলে বুঝতে পারবো। তবে তারাও পুরাতন ত্যাগী কর্মী, তাতে কোনো সন্দেহ নেই। আবার যিনি চলে গেলেন তিনি অত্যন্ত পুরাতন একজন ত্যাগী কর্মী, দলীয়, সেটা কোনো সন্দেহ নেই। তবে এখন যারা এটাকে খোলা পানিতে মাছ শিকার করার একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন বলে মনে হচ্ছে, প্রতীয়মান হচ্ছে, তাদের অনেকেই হাইব্রিড বা নতুন করে আগত, এটাতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে ভাবতে হবে লাশ নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। এটা যারা যিনি মারা গেছেন তার পরিবার ভালো বলতে পারবে। তারা কিছুটা ইঙ্গিত বিভিন্ন জায়গায় দিয়েছে যেটাকে রাজনীতিকরণ করা হচ্ছে, তারা যেটা চায় না। এবং আমি মনে করি যে আসলেই এটা নিয়ে অহেতুক একটা রাজনীতি না করাই ভালো। আপনার নাম নিয়ে তো বক্তব্য দিয়েছে, কিন্তু আপনার সম্মানহানি হয়েছে কিনা, আর হলে আপনি কি ব্যবস্থা নেবেন আইনগত? আমার নাম নিয়ে বক্তব্য দিয়েছে এবং সেটি দল আমার পদ, আমার নাম সবই উল্লেখ করে বলেছে। সেটি আবার আরেকটু সময় নেব, দেখি কোন দিকে যাচ্ছে জিনিসটা, তারপরে ব্যবস্থা নেব। এর আগে তো হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের প্রায় হাজার খানিক নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছিল সংসদ সদস্যের নেতৃত্বে। তার দায় আছে কিনা এই যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, দলীয় নেতা কর্মীদের হয়রানি? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা জেল খেটছে অনেক নেতা আমরা দেখছি বাঘাট,